নমস্কার, ডিজিটালে জনতার দরবারে নিউজ 18 বাংলায় আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং সবাইকে। এবং আজকে ব্যাপক ঠান্ডা, বৃষ্টিও হচ্ছে কোথাও কোথাও। কারো কাছে পৌষ মাস, কারো কাছে সর্বনাশ। সর্বনাশ হচ্ছে ফুটপাথে যারা থাকেন, গরিব মানুষ যারা, যাদের বাড়িঘর বলতে সেরকম কিছু নেই। আর সর্বনাশ হচ্ছে কৃষকদের, যাদের অসময়ে বৃষ্টি হলে মাথায় হাত। কিন্তু এই অসময়ে বৃষ্টিতে বা অসময়ের যে প্রাকৃতিক দুর্যোগ, সেই অসময়েই শেখ শাহজাহান রাজনীতির উত্তাপ বাড়িয়ে দিয়েছেন। কালকে হাইকোর্টে ইডি বলেছে লাদেনের সঙ্গে তুলনা করেছেন শেখ শাহজাহানের ইডি। আর আজকে আমরা এক্সক্লুসিভ খবর দেখাচ্ছি, যেটা দেখাবো আপনাদের সামনে, অবাক হয়ে যাবেন। একটা বড় স্কুল চালাতেন শেখ শাহজাহান, বেতাজ বাদশাহ, যাকে ধরতে পুলিশ পর্যন্ত পারল না, সিট গঠন করতে হলো হাইকোর্টকে। একটা স্কুল চালাতেন, খাতা, বই, পেন্সিল, পেন, খাবার দাবার সমস্ত ফ্রি। সরকারের স্বীকৃতি ছিল না, কিন্তু তিনি চালাতেন। আসলে কি রবিনহুড সাজতেই এই স্কুল? শুধু স্কুল নয়, একটা স্বাস্থ্য কেন্দ্রও চালাতেন শেখ শাহজাহান। আসলে কি নিজের দোষ ঢাকতে এবং গ্রামবাসীদের কাছে একটা দারুণ ইমেজ তৈরি করতেই শেখ শাহজাহান একদিকে অত্যাচার, একদিকে জমি কেড়ে নেওয়া, এই সবের মাঝে এই স্কুল আর স্বাস্থ্য কেন্দ্র দিয়ে সুগার কোটিং। এই মুহূর্তে আমার সঙ্গে তিনজন আমার অতিথি রয়েছেন। তৃণমূল কংগ্রেস মুখপাত্র রিজু দত্ত, বিজেপি মুখপাত্র প্রীতম দত্ত এবং সিপিআইএম নেতা তাপস সিনহা। হ্যাঁ, প্রথমে সেই স্কুল দিয়েই শুরু করব। স্কুলটা কোথায়? সন্দেশখালিতে। বিরাট জায়গা নিয়ে স্কুল, সামনে হচ্ছে ইট ভাটা। দেখুন, শেখ শাহজাহান, সন্দেশখালির ত্রাস, বেতাজ বাদশাহ, রেশন দুর্নীতিতে অভিযুক্ত, তার খোঁজে সিট তৈরি করে দিয়েছে হাইকোর্ট। এই শাহজাহানই সবার চোখে ভালো সাজতে নিজের রবিনহুড ভাবমূর্তি তৈরি করতে নানা চেষ্টা করেছেন। যেমন এলাকায় তৈরি করে দিয়েছেন একটি স্কুল। এই দেখুন শাহজাহানের তৈরি করা স্কুল। স্কুলের দেওয়ালে লেখা, শিক্ষাই দেশের মেরুদণ্ড। সন্দেশখালির শাহজাহান, শেখ শাহজাহানের স্কুলে সুকান্ত ভট্টাচার্যর কবিতার লাইন। দেওয়ালে লেখা, এ বিশ্বকে আমি শিশুর বাসযোগ্য করে যাব, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। ভাবুন একবার, কার স্কুলে এই অঙ্গীকার? নাম তার শেখ শাহজাহান, এলাকার ত্রাস। হাইকোর্টে দাঁড়িয়ে সিবিআই যাকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করেছে, সেই শেখ শাহজাহানের তৈরি স্কুল শুধু স্কুল নয়, হামাখালির ইট ভাটায় শাহজাহান তৈরি করেছেন স্কুল, লাইব্রেরি, স্বাস্থ্যকেন্দ্র, পার্ক। সবই শাহজাহান নিজের নামে, নিজের খরচে। ব্যক্তিগত উদ্যোগে এখানে একের পর এক সেখানে হেলথ সেন্টার, পাঠাগার, শিশু শিক্ষা নিকেতন, সবটাই নিজের উদ্যোগে, সবটাই করা হয়েছে নিজের উদ্যোগে, শাহজাহান শেখের উদ্যোগে। এখানে খাবার মিড ডে মিল দেয়, হ্যাঁ, পড়া হয়, হ্যাঁ পড়ায়। কখন পড়ায়? সকালে। হ্যাঁ, 7টার দিক। কজন ম্যাডাম রয়েছে? 5 জন মনে হয়। 5 জন ম্যাডাম, তাই তো? হ্যাঁ, বইটাই খাবার সব দিত, দিত, খাবার সকালে? খাওয়াটা সব দিত। জামা কাপড়? হ্যাঁ, জামা কাপড় সব দিত। সব এখান থেকে দিত? হ্যাঁ হ্যাঁ, বাবা মা এখানে কাজ করে। কে ভাটায় কাজ করে? হ্যাঁ আর এই জ্বর সর্দি হলে এখান তো হেলথ সেন্টার রয়েছে, ওষুধ দিত এখান থেকে? হ্যাঁ, যশোর দিলে এখান থেকে ওষুধ টষুধ দিত। সরকারি অনুমোদন নেই, তাতে কি? শাহজাহান তো আছেন, তিনিই সব চালান। 5 জন টিচার আছে, হ্যাঁ, 150-র উপর ছাত্রছাত্রী। যদি বা এটা অন্য একটা স্কুলের মাধ্যম দিয়ে পরীক্ষা দেয়, কারণ আমাদের তো সেইভাবে সরকারি অনুমোদনটা নেই। প্রাইমারি স্টেজে যেসব হেলথের যে ব্যাপারগুলো, সেগুলো এখান থেকেই ধরুন, এই যে এটা রয়েছে হেলথ সেন্টার রয়েছে, এটা রয়েছে পার্ক, একজন। ভাটায় যারা কাজ করে তাদের জন্য, বাইরের আশেপাশে তাদের জন্য, কারণ এই ধারে বাড়ির মধ্যে কোনো স্কুল নেই, কাছাকাছি কোনো স্কুল নেই।
শাসক দলের নেতা, জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ। তার হাতে ইটভাটা, তার হাতে ভেড়ি, তার নামে বাজার, তার হাতে এলাকার রাস। তিনি সন্দেশখালীর ত্রাস। আদিবাসীদের জমিও কেড়ে নিয়েছেন। আদিবাসী গ্রামে এখনো হাহাকার। সেই শাহজাহানি চেষ্টা করে গিয়েছেন স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, লাইব্রেরি, পার্ক তৈরি করে নিজেকে মহান দেখানোর, নিজের রবিনহুড ভাবমূর্তি তৈরি করার। রেশন দুর্নীতিতে এখনো তারই খোঁজে কেন্দ্রীয় গোয়েন্দারা। বিশেষ তদন্তকারী দল গড়ে দিয়েছে হাইকোর্ট। সন্দেশখালী থেকে ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। আমি তাপসদাকে দিয়ে শুরু করব। তাপসদা, সত্যি এমন একজনকে আপনারা তৈরি করেছেন যিনি সমাজ সেবাও তো করেছেন। আজকে স্কুলটাও তো নেই ওই ওই অঞ্চলে। একটা স্কুল হয়েছে, সেখানে ক্লাস, বই, দিদিমণি, খাওয়ার দাওয়ার, মিড ডে মিল, সঙ্গে পাঠাগার, লাইব্রেরি, সঙ্গে স্বাস্থ্যকেন্দ্র। এই রকম মনের মানুষও তো হয়েছেন শেখ শাহজাহান। হ্যাঁ ওয়াইন্দা, প্রথমেই আপত্তি করব যে আপনারা তৈরি করেছেন এই শব্দটাতে। এটা তৃণমূল কংগ্রেস স্পন্সর্ড, তৃণমূল সরকার স্পন্সর্ড হচ্ছে শেখ শাহজাহান। কারণ এটা মনে রাখতে হবে যে এত বিশাল জমি, এলাকার পর এলাকা আদিবাসীদের জমি দখল করলো, এটা রাজ্য সরকারের ভূমি দপ্তর কিছু জানতো না? রাজ্যের যে ল্যান্ড সেলিং অনুযায়ী এত জমি একজন দখল করতে পারে কি করে? এবং তাকে নাকি ধরা যাচ্ছে না। আসলে ধরা হচ্ছে না, তৃণমূলের ছত্র ছায়ায় তাকে রাখা হয়েছে। রাজ্য পুলিশ, অনেকবারই বলেছি ওয়েন্দা তোমার অনুষ্ঠানে, রাজ্য পুলিশ তাদের একটা বড় অংশ মেরুদণ্ডগুলো কালীঘাটে জমা রেখেছে। রাজ্য পুলিশ কোনো ভূমিকা পালন করছে না। সমাজ বিরোধীদের হাতে ধীরে ধীরে গোটা রাজ্যটা চলে যাচ্ছে। এক সময় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি। উনি এক সময় গুন্ডা কন্ট্রোল করতেন, সমাজ বিরোধীদের কন্ট্রোল করতেন। এখন কি সমাজ বিরোধীরা ওনাকে কন্ট্রোল করছে? সরকার তাকে কন্ট্রোল করছে? তা না হলে এত সম্পত্তি হয় কি করে? সরকার কি ঘুমোচ্ছিলেন? এই যে একের পর এক ভেড়ি তৈরি করা হয়েছে, এরপরে তো নদী ভাঙন হবে, লক্ষ লক্ষ মানুষ সর্বশান্ত হয়ে যাবে। ফলে এটা টোটালটাই স্টেট গভর্নমেন্ট স্পন্সর্ড, একে স্পন্সর করা হয়েছে এবং আজও ওকে তারই সেই ছত্র ছায়ায় রাখা হচ্ছে। তাকে ধরতে দেওয়া হচ্ছে না, কারণ ও ধরা পড়লে অনেক কিছু বেরিয়ে আসবে, ঝাঁপির ভেতর থেকে অনেক কিছু বেরিয়ে আসবে, যাতে নবান্ন হুড়মুড় করে ভেঙে যেতে পারে। ফলে সে কারণে ধরা হচ্ছে না। যেভাবে হোক ওকে ঢাকা দিয়ে রাখতে হবে। বেশ, আমি রিজুর কাছে আসবো, তবে তার আগে শেখ শামীম, তিনি লিখছেন সম্রাট শাহজাহান না হয়েও নেতা শাহজাহান কতটা প্রভাবশালী ব্যক্তি সেটা স্কুল চালানোর মতো ছবিটা স্পষ্ট করেছে। রিজু, স্কুলে লেখা আছে শিক্ষাই সমাজের মেরুদণ্ড। এটা কি এখনো পর্যন্ত প্রমাণ সাপেক্ষ বা তর্ক সাপেক্ষ থাকবে যে আসলে তৃণমূলের মেরুদণ্ড হচ্ছেন শেখ শাহজাহান? দেখুন, তৃণমূলের মেরুদণ্ড হচ্ছে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি। শেখ শাহজাহান আমাদের একটি অঞ্চলের দলীয় নেতা। আজকে আপনার এই যে ইডি বলছে লাদেন শাহজাহান, ইডি বলেছে তো শাহজাহান কি জঙ্গি, শাহজাহান কি ডাকাত, শাহজাহান কি খুনি? একটাও তো নয়। শাহজাহানকে তদন্ত করতে গিয়ে ইডি মার না খেলে এত তর্জা, এত বিতর্ক হতো না। শাহজাহান তো কালকে জন্মানো কোনো নেতা নয়। শাহজাহান তো বামফ্রন্ট আমল থেকে তৃণমূলের আমলে বিগত 30 বছর ধরে রাজনীতি করছে, তাই না? আজকে এই যে তাপসদা বললেন এখন কি কলকাতা পুলিশ নাকি তাদের মেরুদণ্ড কালীঘাটে রেখে দিয়েছে। আমার কথা হচ্ছে যে এখন তো তাও পুলিশ কাজ করছে। আগের মতো তো সাদা অ্যাম্বাসেডারের পেছনে রাইটার্স বিল্ডিং এ অ্যাটাচি বইতে হতো না ডিএসপি ডিআইজি র্যাঙ্কের পুলিশ অফিসারদের, বুদ্ধবাবু আর জ্যোতিবাবুর পেছনে। তো অনেক পরিবর্তন হয়েছে। দেখুন, শাহজাহানকে আমি বলবো, আচ্ছা, শাহজাহান যে এই স্কুলটা চালাচ্ছিল, এত বড় একটা স্কুল, তার সরকারি স্বীকৃতি নেই, খরচ সম্পূর্ণভাবে ব্যক্তিগত শাহজাহানের, স্বাস্থ্যকেন্দ্র চালাচ্ছিল, সম্পূর্ণ খরচ ব্যক্তিগতভাবে শাহজাহানের, কেউ কোনো প্রশ্ন তুললো না? না, আমার দেখুন একটু প্র্যাকটিক্যাল কথা বলতে হবে, রাজনৈতিক কথার থেকে দূরে এসে। এতদিন এটা নিয়ে মিডিয়া কোনো কথা বলেনি, সিপিএম কোনো কথা বলেনি, বিজেপি কোনো কথা বলেনি, কংগ্রেসও কোনো কথা বলেনি। শেখ শাহজাহানের আপনারা দেখিয়েছেন বিভিন্ন সময়, ওর রেস্টুরেন্ট আছে, হোটেল ব্যবসা আছে, এই ব্যবসা আছে, ওই ব্যবসা আছে। একটা দলীয় নেতা তার যদি 10টা ব্যবসার টাকা দিয়ে জনস্বার্থে কোনো প্রকল্প করে, স্কুল করে, হসপিটাল করে, তাতে কারোর আপত্তি নেই। যদি সেখানে বেআইনি কিছু ঘটে থাকে তাহলে সেটা ইনকাম ট্যাক্স আছে, সেল ট্যাক্স আছে, বিভিন্ন দপ্তর আছে, তারা দেখবে। আমার কথা হচ্ছে যে শাহজাহানের কে জেরা করতে গিয়ে ইডি যখন মার খেলো, সেটা নিয়ে এখন
বঙ্গ পুলিশ তার উপর কেস দিয়েছে, তারা খুঁজছে, ইডি খুঁজছে। সন্দেশখালী অঞ্চলটা নতুন নিয়ম অনুযায়ী 50 কিলোমিটার বিএসএফ এর অধীনে চলে এসছে, বিএসএফ খুঁজছে, হাইকোর্ট এসআইটি গঠন করেছে। সে কখন গ্রেফতার হবে, যখন হবে জনসমক্ষে মিডিয়ার সামনে চলে আসবে। আর সে যদি গ্রেফতার না হয়, হাইকোর্ট থেকে স্টে নেয় বা হোয়াট এভার হ্যাপেন্স, আমি এখান থেকেই আমি প্রীতমের কাছে আসবো। রিজু যেটা বললেন যে এতদিন তো আমরা কিছু বলিনি, সত্যি তো, মিডিয়াও তো দেখায়নি, বিজেপিও কিছু বলেনি, সিপিআইএমও কিছু বলেনি। দেখা গেল যেদিন হামলা হলো ইডির আধিকারিকদের ওপর এবং আমাদের ওপরে, তারপর থেকেই তার বিঘের পর বিঘে জমি, ভেড়ির পর ভেড়ি সব আমরা দেখাতে শুরু করলাম, তোমরা বলতে শুরু করলে। আসলে তোমরা কি একাকিত্বে ভুগছিলে যে আসলে ওইভাবে হবে না, শেখ শাহজাহানকে ওইভাবে বাগে আনা যাবে না? সেই জন্য শুভেন্দু অধিকারী বলেছিলেন ওখানে গিয়ে, উত্তর 24 পরগনায় গিয়ে, শেখ শাহজাহান 65,000 ভোটে জিতেছেন পঞ্চায়েত নির্বাচনে, বাবা এর সমস্ত বেলুন চুপসে দেব। এই ইডিকে দিয়েই কি তাহলে চুপসে দেওয়ার একটা পরিকল্পনা ছিল? না অয়নদা, আমাদের দুর্ভাগ্য যে বাংলার মিডিয়া এর আগে ভারতীয় জনতা পার্টির প্রায় 4 জন কার্যকর্তাকে এই শাহজাহান খুন করে দিয়েছিল, এই খুনের আসামি। তো তখনও মিডিয়া এতটা ওনাকে নিয়ে চর্চা করেনি, এটা আমাদের দুর্ভাগ্য। বা আমাদেরও মানে অনেকটা বলতে পারো আমাদেরও জন্য হয়তো অনেকটা আমরা মিডিয়া আনতে পারিনি। এটা আমাদের দুর্ভাগ্য ছাড়া কিছুই না। এটা কত বড় গুন্ডা, ওখানে কিভাবে আদিবাসীদের জমি থেকে শুরু করে ওখানে জল জঙ্গল যা আছে সবটাই ওনার দখলে। উনি রোহিঙ্গা এনে ওখানে নিজের আর্মি তৈরি করেন। তো এগুলো অনেক 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 অভিযোগ আমরা করে এসেছি। ওখানে নাজার থানা শুরু করে এসপি থেকে, বসিরহাট থেকে শুরু করে এসেছি। আমার এই বসিরহাট অঞ্চলে কাজ করার সুবাদ হয়েছিল, আমি যুব মোর্চাতে ওখানে ইনচার্জ ছিলাম, বহুদিন ওখানে গেছি আমি নিজে। ওই তখন কি কোনো হুমকির মুখে পড়তে হয়েছিল? হ্যাঁ, পড়তে হয়েছিল। এবং আমার গাড়ি ঘিরে কতবার যে ওখানে মানে এরা এই দুষ্কৃতীরা, ওখানে তো মানে সন্ধ্যা 7টার পর ওই দিক থেকে ফেরা যেত না দাদা। ওখানে অনেক সন্তর্পণে আমাদের কাজ করতে হতো। ওখানে অনেক আমাদের মন্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে যুব মোর্চা কার্যকর্তারা প্রতিনিয়ত ওখানে মার খেয়েছে। মানে ওখানে ওনারা এই কয়েকদিন আগে সেইটা নিয়ে তোমরা কোন রকম চিৎকার চেঁচামেচি, স্লোগান, বিক্ষোভ দেখাওনি তো? 100% করেছি। আজকে যেই মানে করেছি দেখেই ওটা তখন আজকে হাইকোর্টে দেখুন বর্ষিত হয়েছে কলকাতা পুলিশ যে সেই খুনের মামলায় কেন এনাদেরকে কি করা হয়েছে, কতটুকু তদন্ত এগিয়েছে। আমরা চেষ্টা করেছি সিবিআই তদন্ত চাওয়ার, কিন্তু জানো সিবিআই তদন্ত চাওয়ার জন্য স্টেটের অনেক রকম ব্যাপার থাকে, তো সেগুলো আমরা তাই সহযোগিতা পাইনি। এই গুন্ডা, এই বদমাইশ, এই লোকটি আজকে তৃণমূলের এই কয়েকদিন আগে পঞ্চায়েতে জিতে আজকে কর্মাধ্যক্ষ হয়ে গেছে। কিন্তু এরা অ্যাকচুয়ালি মানে এই দেখুন না, দেখছেন না পুলিশের, ও দেখছেন আজকে কি স্কুল চালাচ্ছে। এই পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে ঠিকই। আমি বিভিন্ন চ্যানেলে আমরা পর্দায় দেখেছি যে আমফানের সময় যে শস্য গ্রামবাসীদের জন্য এসেছিল খাবার দাবার, সেটা পর্যন্ত চুরি করে নিজের বাড়িতে রেখে দিয়েছে। যে ত্রিপলটা এসেছিল সেটা পর্যন্ত চুরি করে রেখে দিয়েছে। এই যে পুলিশ নিয়ে বারবার অভিযোগ করছে, এই যে বিরোধীরা, তুমি রিজু শুধু বলতে পারো যে বিরোধীরা অভিযোগ করছে পুলিশ নিয়ে, এটা বড় অপমান নয়? যে কালকে যে কমিটিটা গড়ে দিলেন বিচারপতি, সেটা হচ্ছে নেজাট থানার পুলিশ থাকতে পারবে না, এটা অপমান নয় রিজু? এটা দুর্বলতা নয়, এটা ব্যর্থতা নয়? অয়নদা, আমি দুটো উত্তর দিতে চাই, একটা আদালত সংক্রান্ত, একটা বিজেপি সংক্রান্ত। আদালত সংক্রান্ত উত্তরটা হচ্ছে, আদালত যে ডিসিশনটা নিয়েছেন ইন অল দেয়ার উইজডম, সেটা নিয়ে আমি কোনো বিতর্ক করতে চাই না। তারা যেটা ঠিক মনে করেছেন করেছে। কিন্তু আমরা তো এটাও দেখছি যে এখন আইনের নীতি নৈতিকতা মানে কি বলবো হাওয়ায় উঠছে। সিটিং বিচারপতিরা রাজনৈতিক ভাষণ দিচ্ছেন, আর প্রাক্তন বিচারপতিরা রাজনৈতিক মঞ্চে বসে শাসক দলের মানে ইয়ে করছে, কি বলবো মানে। সত্যি তো নেজাট থানার পুলিশ ধরতে পারছে না, নেজাট থানার পুলিশ কোন রকম ভাবে টিকি পাচ্ছে না শেখ শাহজাহানের। আমি এবার রাজনৈতিক উত্তরটা দিই, সেটা হচ্ছে আমার ভাতৃ সমর্থিত অংশ। সেটা হচ্ছে যারা বলছে যে তুমি বলছো নাজাত থানা ধরতে পারছে না, তুমি কি জানো আজকে বিলকিস বানোর যে ধর্ষকরা, যাদের সুপ্রিম কোর্ট আবার জেলে পাঠিয়েছে, যাদের বিজেপি মালা পরিয়ে লাড্ডু খাইয়ে সংস্কারী ব্রাহ্মণ বলেছিল ধর্ষকদের, খুনিদের,
তারা আজকে হাইকোর্টে অ্যাপিল করছে। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তিনি যখন বলেছিলেন যে আমার মেহুল ভাই, নীরব ভাই, তারা দেশের কোটি কোটি টাকা মেরে দিয়ে পালিয়ে গেছে বিদেশে, বেহাল তবিয়তে লন্ডনে ঘুরে বেড়াচ্ছে, তাদের ব্যাপারে কোনো এদের ব্যাপার নেই, আর এরা শাহজাহানকে নিয়ে পড়েছে। কেন পড়েছে তার কারণ আছে, স্পেসিফিক কারণ। তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারীও জানে যে শেখ শাহজাহান থাকতে বসিরহাট কোনোদিন দখল করা যাবে না। শুভেন্দু অধিকারী বিজেপি জানে যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বালুদা থেকে আরম্ভ করে হুয়েভার, কেউ যদি কোনো ভুল কাজের সাথে জড়িত থাকে তাহলে তৃণমূল তাদের সমর্থন করে, বাট এরা দাঁড়িয়ে থাকলে তৃণমূল কোনোদিন বাংলার মাটি দখল করবে না। আবার ভুল তাহলে তো পরিষ্কার হয়ে গেল শেখ শাহজাহান তৃণমূলের মেরুদণ্ড। মমতা ব্যানার্জি নিজে এই বালু কয়েকদিন আগে আমি তোর মধ্যে বলবো না, ইডি বিজেপির